ইউটিউবে যারা নতুন কাজ করতে আসে যা বা অলরেডি কাজ করছে বা নতুন কাজ করতে আসবে, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু ভেবে থাকে যে 1 বছরে যদি আমি যে মনিটাইজের ক্রাইটেরিয়া রয়েছে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা যদি কমপ্লিট না করতে পারি, তাহলে আমার চ্যানেলটার কি হবে বা আমি ইউটিউবে কাজ করতে পারবো কিনা, ওই চ্যানেলটা নিয়ে, যে চ্যানেলটা নিয়ে আমি শুরু করেছিলাম সেই চ্যানেলটা নিয়ে আমি কাজ করতে পারবো কিনা, সেটা কিন্তু একটা কনফিউজ থাকে সবার মনে, যে ক্রাইটেরিয়া আমি যদি কমপ্লিট না করতে পারি 1 বছরের মধ্যে, আমি ওই চ্যানেলটা নিয়ে কাজ করতে পারবো না। তো তাদের জন্য এই ভিডিওটা, তারা ফুল দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে কি সিস্টেমে কাজ হয় ইউটিউবে। তো ফার্স্ট যখন ইউটিউবে তুমি একটা চ্যানেল ক্রিয়েট করে কাজ করা শুরু করলে, প্রথম বছরে তোমার কি হলো, তোমার 500 সাবস্ক্রাইবার হলো আর 1000 ঘন্টা ওয়াচ টাইম আসলো, সেখানে তোমার কিন্তু ক্রাইটেরিয়াটা পূরণ হয়নি। এখানে 1 বছরের মধ্যে কিন্তু ক্রাইটেরিয়া তুমি কমপ্লিট করতে পারোনি। তখন কি হবে, পরের বছরে তুমি ওই চ্যানেলটা নিয়ে কিন্তু কন্টিনিউ কাজ করতে পারবে। ওই চ্যানেলটা নিয়ে কাজ করলে তোমার কোনো প্রবলেম আসবে না, তুমি পরের বছরে কিন্তু যে ক্রাইটেরিয়াটা আছে সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে। কিন্তু যে আগে নতুন যে ফার্স্ট যে বছরটা আছে, সেই বছরে তুমি যে 500 সাবস্ক্রাইবার করেছিলে আর 1000 ওয়াচ টাইম করেছিলে, সেই ওয়াচ টাইমটা কিন্তু এই দুটো কিন্তু কাউন্ট হবে না। তোমার ওই পরের বছরে যেটা তোমার হবে, সেই সেই বছরে তোমার যদি ক্রাইটেরিয়াটা তুমি নতুন করে কমপ্লিট করতে পারো নতুনভাবে, এই আগের বছরটা বাদ দিয়ে, তাহলে সেখানে তুমি মনিটাইজ করতে পারবে। সেটা তোমার 2 বছর পরও, 3 বছরও যদি তুমি যদি কমপ্লিট করতে পারো, 3টে বছরের মধ্যে তুমি যদি কমপ্লিট করতে পারো, 2টো বছর বাদ দিয়ে 3 নম্বর বছরে গিয়ে তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তুমি ওই 3 নম্বর বছরে গিয়ে কিন্তু তুমি মনিটাইজ করতে পারবে। আগের যে 2টো বছরের যে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম এসছে, সেগুলো কিন্তু কাউন্টিং হবে না। যেই বছরে তুমি পুরো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যে বছরটাতে তুমি কমপ্লিট করতে পারবে ক্রাইটেরিয়াটা, সেই বছরেই কিন্তু তুমি চ্যানেল মনিটাইজ করতে পারবে। এর আগে কিন্তু মনিটাইজ করতে পারবে না। পিছনের যে বছরগুলো রয়ে যাবে, সেই বছরের যত সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম এসে থাকুক, সেগুলো কিন্তু কাউন্টিং হবে না। যেটা তোমার লাস্ট বছর চলছে, মানে যেটা রিসেন্ট বছর চলছে, যে বছরে তুমি কাজ করে যাচ্ছ কন্টিনিউ, বর্তমানে কাজ করছো, সেই বছরটাই কিন্তু কত এসছে সেটাই কিন্তু কোম্পানি, ইউটিউব কোম্পানি কিন্তু এটাই দেখে থাকবে তোমার মনিটাইজ কমপ্লিট করার জন্য, ক্রাইটেরিয়াটা কমপ্লিট করার জন্য। তখন তুমি মনিটাইজ অ্যাপ্লাই করলে, সেখানে কিন্তু তোমার মনিটাইজটা অ্যাপ্রুভ হবে। এছাড়া কিন্তু অনেকে করে থাকে কীরকম, যে ফার্স্ট বছরে তাদের 500 সাবস্ক্রাইবার, 1000 ওয়াচ টাইম এসছে, পরের বছরে গিয়ে ওই 500 সাবস্ক্রাইবার, 1000 ওয়াচ টাইমটা ধরে ওই পরের বছরে পুরো ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়েছে, তারপরে সে অ্যাপিল করতে যায়, সেখানে ক্যান্সেল হয়ে যায়। অনেকে ভাবে মানে ইউটিউবে আমাকে মানে আমার কোনো ভুল হয়েছে বা আমার কোনো চ্যানেলে প্রবলেম এসছে, তাই আমার মনিটাইজটা কমপ্লিট হয়নি। এটা সেরকম না। সেটা হচ্ছে যে আগের বছরটা তোমার ধরা হবে না, যেই বছরে তুমি কাজ করতে থাকবে কন্টিনিউ, সেই বছরটাই কিন্তু তোমাকে ধরা হবে। সেই বছরের মধ্যে তুমি ক্রাইটেরিয়াটা কমপ্লিট করো, তোমার অবশ্যই চ্যানেল মনিটাইজ হবে। তো ভিডিও ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একটা জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো টপিক নিয়ে।